আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ভারতীয় গরু প্রবেশের সংখ্যায় দিন কাটছে খামারিদের। এখন শুনবেন বিস্তারিত। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবার কোরবানির পশুর হাট। তবে সীমান্তবর্তী উপজেলা হওয়াতে ভারতীয় সীমান্ত দিয়ে গরু প্রবেশের সংখ্যায় দিন পার করছেন খামারিরা। উপজেলায় চাহিদা মোতাবেক পর্যাপ্ত গরু থাকায় লাভের আশা খামারিদের। সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনা বন্ধ করতে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কসবা উপজেলার 10টি ইউনিয়ন ও পৌর এলাকায় প্রায় 2,500 খামার রয়েছে। এই খামারগুলোতে প্রায় 15,000 গরু লালন পালন করা হচ্ছে। খামারিরা জানান, উপজেলার সীমান্তবর্তী কিছু এলাকা দিয়ে বছর জুড়ে ভারতীয় গরু প্রবেশ করে। এমনটি হতে থাকলে কোরবানির বাজারে আমাদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। এটি ঠেকাতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর আরও নজরদারি বাড়াতে হবে। বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের খামার মালিক আলী আহমদ বলেন, গরুর খাবারের অনেক দাম। তারপরও প্রাকৃতিক খাবার খাইয়ে 20টি গরু লালন পালন করেছি। তবে ভারত থেকে অবৈধভাবে গরু না এলে ভালো লাভের আশা করছি। মেহারি ইউনিয়নের চৌবেপুর গ্রামের খামারি মিজান মিয়া বলেন, কোরবানির বাজারের জন্য সারা বছর খরচ ও পরিশ্রম করে গরু পালন করেছি, কিন্তু কসবার বিভিন্ন সীমান্ত দিয়ে নিয়মিত ভারতীয় গরু প্রবেশ করছে। এতে দেশীয় বাজারে আমাদের গরুর চাহিদা ও দাম দুটোই কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের মতো খামারিদের টিকে থাকা সম্ভব হবে না। এ বিষয়ে জানতে চাইলে কসবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারিক মাহমুদ বলেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কসবায় প্রায় 2,500 খামারে কমপক্ষে 15,000 গরু লালন পালন করা হয়েছে। কসবা উপজেলাটি একটি সীমান্তবর্তী এলাকা, তাই ভারত থেকে অবৈধভাবে গরু আসে কিনা তা নিয়ে এক প্রকার দুশ্চিন্তায় আছে প্রান্তিক খামারিরা। তবে মন্ত্রণালয় থেকে আমাদের নির্দেশনা রয়েছে যে, কোনোভাবে যেন অবৈধভাবে ভারত থেকে গরু না আসতে পারে ও এ ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। বিজিবির 60 ব্যাটালিয়ন অধিনায়ক সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, সীমান্ত এলাকায় বিজিবির রণ পাহারা সব সময় নিয়োজিত রয়েছে। ঈদকে সামনে রেখে অবৈধভাবে ভারত থেকে গরু কিংবা অবৈধ মালামাল না আসতে পারে, এর জন্য বিজিবির সক্রিয় দায়িত্ব পালন করছেন। ব্রাহ্মণবাড়িয়া 24.news